আমি কিন্তু বলছি পরীক্ষায় তোমাদের কিন্তু এখান থেকে কমন আসবে। এমসিকিউ দেওয়া আছে, স্কিপ না করে কিন্তু পুরোটা দেখে নিও এবং এক্সাম সেটটা সলভ করে নিও। তোমরা যখন পরীক্ষায় বসবে আমার কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে স্যার আপনি যা যা দিয়েছেন এমসিকিউ তার মধ্যেই এসছে। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের টুডে স্যার আজ আবার তোমাদের সামনে চলে এসেছি। তা আমরা তো এতদিন ক্লাস 11-এর যে পোয়েমগুলো ছিল তোমরা দেখেছো, সবগুলোই আমরা প্রত্যেকটার কি দিয়েছি এমসিকিউ দিয়েছি এবং তার যে এক্সাম সেট তাও তোমাদের তুলে দিয়েছি। তোমরা খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট দিয়েছো। তো আজকে আমরা আসবো ক্লাস 11-এর যে প্রথম গল্প অ্যাস্ট্রোলজার ডে, তার যে এমসিকিউ তোমাদের সব দেবো এবং তোমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ ভালো করে খাতায় লিখে তোমরা অ্যান্সার করবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাবে না, পুরোটা দেখে খাতায় লিখে নেবে। আমি বলছি কিন্তু পরীক্ষায় এই ধরনের এমসিকিউ তোমাদের আসবে এবং এই যে গল্পটার যে এক্সাম সেট সেটাও তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা এসো, আমরা আজকে অ্যাস্ট্রোলজার ডে কি করি এমসিকিউ শুরু করি। তো আমরা প্রথম যে এমসিকিউ আসবো অ্যাস্ট্রোলজার ডে আর.কে. নারায়ণ লেখা সিম্পল এমসিকিউ। তোমরা জানো যে সিম্পল এমসিকিউ দেয়, আমি আগেও তোমাদের বলেছি। অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ কোন ধরনের গল্প? শর্ট স্টোরি, নভেল, প্লে অ্যান্ড এসে। এটা কি ধরনের গল্প? শর্ট স্টোরি। দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে ইজ টেকেন ফ্রম, দেখো আমি স্টার দিয়েছি এই জন্য পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট দেয় কিন্তু। এটা প্রত্যেকে লেখা হয়েছে, নেওয়া হয়েছে মালগুড়ি ডেইজ। অ্যান অ্যাস্ট্রোলজার ডে ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। ছেলেরা কিন্তু ছাত্রীরা পড়ে যায় না, আমি কিন্তু দিয়েছি এই জন্য পরীক্ষা আসবে। কবে? 1947। দ্য মালগুড়ি ডেজ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, এই যে মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে, এটা কবে প্রথম পাবলিশ হয়েছিল? 1943। অল থ্রু দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে দেয়ার রিংস, মানে পুরো নাটক মানে গল্পটাতে কি প্রকাশ পাচ্ছে, কিসের একটা সাসপেন্স, কি হবে কি হবে। এরা কি আছে? এ সাসপেন্স, কারণ ডিলাইট নয় মানে আনন্দ নয়, ট্র্যাজেডি মর্মান্তিক দুঃখ নয়, লাফটার কোনো কিনা বিদ্রুপ নয়। হুইচ টাইম অফ দ্য ডে অ্যাস্ট্রোলজার স্টার্টেড হিজ জব, কখন সে তার কাজটা শুরু করতো? স্টার দিয়েছি আমি অ্যাট মিড ডে। The primary occupation of the protagonist in the astrologer day, protagonist মানে কি? যে মেন ক্যারেক্টার হয় তাকে আমরা কি বলি? প্রোটাগনিস্ট বলি। তাহলে এই গল্পে দুজন ছিল মেন, একটা হচ্ছে অ্যাস্ট্রোলজার আর একটা হচ্ছে ফরচুন টিউরার, যারা কি যারা ভবিষ্যৎ যারা শোনে। তাহলে কোনটা অ্যান্সার হবে? এই দুটো মিলিয়ে ডিএটটা, এ এন্ড সি। The astrologer's forehead was resplendent with, তার কপালটা কি দিয়ে? ঔজ্জ্বল্য প্রকাশ করছিল। রিসপ্লেন্ডেন্ট মানে ঔজ্জ্বল্য। এটা হচ্ছে সি, অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান। আমরা জানি তার কপালে ছাই ছিল আর সিঁদুর লাগানো ছিল। The sharp abnormal gleam on the eyes of the astrologer was taken by the simple clients to be, তাহলে অ্যান্সারটা কোনটা হবে? প্রোপেটিক লাইট। কোনটা অ্যান্সার হবে? এটা প্রোপেটিক মানে কি? যে ভবিষ্যৎবাণী, মানে যা জ্যোতি দেয় সেই আলো। অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার এয়ার দে রিফার্স টু, দে বলতে চোখগুলো, বিটুইন ছিল পেইন্টেড ফোরহেড ওই ছাই এবং শুধু লাগানো কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার মানে কি? কালো যে ঝুলপি হয় তাকে আমরা হুইস্কার বলি। কোনটা ছিল? আমি আগেই বললাম চোখগুলো। তাহলে বি, দ্য অ্যাস্ট্রোলজার্স আইস। হুইস্কার মিনস, আমি হুইস্কার মানে কি বললাম? এখানে কি? ঝুলপি। তাহলে আমরা যে মুস্ট্যাচ বলি তার সঙ্গেই রিলেটেড আছে, এটা হচ্ছে এ মুস্ট্যাচ। দ্য কালার অফ দ্য টারবান অ্যাস্ট্রোলজার ওন, মাথায় যে পাগড়িটা ছিল তার রং কি ছিল? বি স্যাফরন। তোমরা জানো সে অরেঞ্জ কালারের কি পরেছিল? পাগড়ি, তাকে আমরা কি বলি? স্যাফরন বলি। কিছুটা অরেঞ্জ কিছুটা হলুদ মিশিয়ে তাকে আমরা বলি স্যাফরন। হোয়াট ফ্যান্সি নেম ইউজড
by the groundnut seller to sell his good. তার দ্রব্য বিক্রি করার জন্য বাদাম বিক্রেতা কি ধরনের ওয়ার্ডগুলোকে ইউজ করেছিল? দেখো, বোম্বাই আইসক্রিম ছিল, দিল্লি আলমন্ড ছিল, রাজাস ডেলিকেসি ছিল। তাহলে কোনটা হবে? ডি, অল অফ দিস। The astrologer transacted his business by the light of, ওই অ্যাস্ট্রোলজার কি করেছিল? তার যে বিজনেস চালাচ্ছিল কিসের আলো দিয়ে? অন্যের দোকান থেকে আসা আলো দিয়ে। তাই ডি, ক্রিস ক্রস লাইট অফ দ্য মার্কেট। দ্য মার্কেট ওয়াজ লিট আপ বাই, ওই বাজারটায় আলো জ্বলতো কিসের দ্বারা? প্রত্যেক দোকানের আলো দিয়ে। তাই সি, শপ লাইট। দ্য অ্যাস্ট্রোলজার কেম ফ্রম, অ্যাস্ট্রোলজার কোত্থেকে এসেছিল? একটা গ্রাম থেকে এসেছিল। তাই ডি, আ ভিলেজ। হাউ ফার ওয়াজ অ্যাস্ট্রোলজার নেটিভ ভিলেজ ফ্রম হিজ প্রেজেন্ট রেসিডেন্স? এখন যে সেখানে আছে সেখান থেকে তার গ্রামের দূরত্ব কত? ডি, অ্যাবাউট 200 miles. How much did the astrologer charge for one question? একটা প্রশ্নের জন্য সে কত পয়সা নিত? ডি, 3 pice. The astrologer could understand the problem of his customer within, ওই অ্যাস্ট্রোলজার তার কাস্টমারের সমস্যা কতক্ষণে বুঝে যেত? ডি, 5 minutes. The astrologer predicted about his customer future gazing at his, তাহলে অ্যাস্ট্রোলজার ওই কাস্টমারের কি দেখে সে অনুমান করত? ডি, পাম, হাতের তালু। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, বেশিরভাগ সমস্যা তোমার আচরণের জন্য। দ্য প্ল্যানেট দ্য অ্যাস্ট্রোলজার হেল্ড রেসপন্সিবল ফর দিস, কোন গ্রহ তার এই ভাগ্যের জন্য দোষী ছিল? সি, স্যাটার্ন, শনি গ্রহ। হু কেম টু দ্য অ্যাস্ট্রোলজার when he was about to close? কে এসেছিল ওই গণৎকারের কাছে যখন গণৎকার তার দোকানটা বন্ধ করছিল? দেখো, আমরা জানি একটা নতুন অজানা ব্যক্তি, তাহলে ডি, আ স্ট্রেঞ্জার। দ্য অ্যাস্ট্রোলজার কট দ্য গ্লিম্পিস অফ দ্য স্ট্রেঞ্জার ফেস, ওই যে অ্যাস্ট্রোলজার ওই অচেনা ব্যক্তির মুখটা হঠাৎ করে এক ঝলক দেখতে পেল। গ্লিম্পিস মানে এক ঝলক, কিসে? ডি, ম্যাচ লাইট। While conversing with the astrologer, the stranger was sucking, যখন কথা চলছিল ওই অচেনা ব্যক্তি কি ধূমপান করছিল? আমরা পড়েছিলাম বইতে দ্য চুরুট। 25 জুটকা ইজ, জুটকা মানে কি বলেছিলাম? ঘোড়ায় টানা যে গাড়ি তাকে বলা হয় জুটকা বলা হয়। এটা হচ্ছে সি, হর্স ড্রন ক্যারেজ। দ্য অ্যাস্ট্রোলজার ফাইনালি ডিম্যান্ডেড, ওই অ্যাস্ট্রোলজার কি দাবি করেছিল? আমরা জানি 1 টাকা, 1 rupee. দ্য স্ট্রেঞ্জার শোড দ্য স্কার, ওই অচেনা ব্যক্তি তার ক্ষতস্থান দেখিয়েছিল, কোথায় ছিল? বুকেতে। তাহলে বি, চেস্ট। আফটার স্ট্যাবিং দ্য স্ট্রেঞ্জার ওয়াজ পুশড ইনটু, তাকে বুকে আঘাত করার পর কোথায় ফেলে দেওয়া হয়েছিল? এ, ওয়েল, কুয়োতে। Where according to the astrologer would the stranger get at his enemy? Where according to astrologer মানে গণৎকারের মত অনুযায়ী স্ট্রেঞ্জার তার শত্রুকে কোথায় পাবে? বলেছিল পরলোকে। তাই সি, in the next world. According to the astrologer, the stranger enemy died. কোথায় মারা গেছিল বা কবে মারা গেছিল? সি, 4 months ago. What did the astrologer tell Guru Nayak about his enemy's death? গুরু নায়ককে ওই অ্যাস্ট্রোলজার তার শত্রুর মৃত্যু কিভাবে হয়েছিল? সি, আমরা জানি লরি চাপা পড়ে। He was crushed under a lorry. The stranger's name was, কি নাম ছিল? গুরু নায়ক। The stranger's village was, কত দূরে ছিল গ্রাম? কারণ অ্যাস্ট্রোলজার যে গ্রামে ছিল ওই একই গ্রামে, 2 days journey from the town. The astrologer asked the stranger to rub the sacred ash. অ্যাস্ট্রোলজার ওই অচেনা ব্যক্তিকে, গুরু নায়ককে বলেছিল যে ওই পবিত্র ছাইটাকে কপালে মাখতে। তাহলে সি,
কি হবে 4 head. Swine has cheated me. Swine refers to মানে অর্থাৎ যে তাকে কি করেছে, চিট করেছে। কে ছিল চিট করেছিল? কারণ গুরুনাগ তাকে পুরো পয়সা দেয়নি, তাই হচ্ছে বি, কারণ সে তার ওয়াইফকে বলেছিল গুরুনাগ। দ্য শর্ট স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজি এন্ডস উইথ, কি দিয়ে শেষ হয়েছিল না অপ্রত্যাশিত মোড় দিয়ে, তাই হবে বি আনএক্সপেক্টেড টুইস্ট। 37 দ্য অ্যাস্ট্রোলজার ওন্ড এ টারবান অ্যারাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ, ওই অ্যাস্ট্রোলজার তার টারবানটাকে মাথায় রেখেছিল, রং কি ছিল আগেই বলেছিলাম স্যাফরন কালার। তাকে লিখে দিয়েছি আমি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে 11-এর মডেল সেখানে কোশ্চেনটা আছে, তাই পরীক্ষা কিন্তু আসতেই পারে। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ, অ্যাস্ট্রোলজার তার গ্রাম ত্যাগ করেছিল, সি কাউকে না বলে, উইদাউট টেলিং এনিওয়ান, এগুলো সব ওয়েস্ট বেঙ্গল মডেলে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অ্যাওয়ে উইথ অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, ওই অচেনা ব্যক্তি মানে গুরুনায়ক তাকে দিয়েছিল, কাকে, গণৎকারকে, কি দিয়েছিল, বি এ হ্যান্ডফুল অফ কয়েন্স। এবার আমরা আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য অ্যাস্ট্রোলজার ওর কি পড়েছিল, স্যাফরন কালার্ড টারবান। বম্বে আইসক্রিম ইন দ্য ফ্যান্সি নেম অফ, কার নাম ছিল, ফ্রাইড গ্রাউন্ডনাট। When the astrologer first met the stranger, the latter looked very কিরকম ছিল, কেয়ার ওন, বিতপ্রদ। The stranger bared his chest to show the, কি দেখার জন্য, ক্ষতস্থান, scar, বি। The astrologer assured Guru Nanak he listened to his advice, he would live dash years, কত বছর বাঁচবে, 100 years। এবার আমরা আসছি কলম ম্যাচিংয়ে। মিস্টিক চার্ট, এটা কি ছিল, অবস্কিউর। কৌরি সেলস, কোনটা ছিল, আর ডজন। পালমেরা রাইটিং, তালপাতার লেখা, কোনটা ছিল, আ বান্ডিল। টারবান কি রং ছিল, স্যাফরন, তার উত্তর কোনটা হবে, বি এর। নাম্বার 2 ম্যাচিংয়ে। ক্রাউড কার সঙ্গে ছিল, সি ব্যাবেল এন অ্যাজিটেশন, তারা কি করছিল, মানে অলসভাবে গল্প করছিল। অ্যাস্ট্রোলজার কোনটা হবে, ডি ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, কারণ ওই স্ট্রেঞ্জারের সামনে সে অস্বস্তি পড়েছিল। জুটকা ড্রাইভার্স, এটা হচ্ছে সোর অ্যাট হর্স, ঘোড়ার দিকে তাকিয়ে চিৎকার করছিল। স্ট্রেঞ্জার গ্রাম্বেল সাম ভাগ রিপ্লাই, অস্পষ্ট করে বিরক্তির সহকারে উত্তর দিয়েছিল, তাহলে কোনটা হবে, বি এরটা। নাম্বার 3 অ্যানসেস্ট্রাল, এটা হচ্ছে গিয়ে লিনিয়াল মানে পৈতৃক। ইম্পিটিয়াস, এটা হচ্ছে ইম্পালসিভ। এনথুয়াজিম, আগ্রহ, কোনটা হবে, এটা হচ্ছে এ এগারনেস। প্যারাফার্নালিয়া, এটা হচ্ছে কোনটা, যন্ত্রপাতি, সি ইকুইপমেন্ট, অ্যান্সার কোনটা, এ। অ্যাসারশন রিজন, তোমাদের আগেও বলেছি স্টেটমেন্ট আর রিজন। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজার আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, অর্থাৎ ওই গণৎকারের চোখ অত্যন্তভাবে জলজল করছিল, কারণ কি ছিল, বি দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড ডার্ক হুইস্কার। The astrologer invited the stranger to sit down for a while and chat with him. Astrologer ওই গুরুনায়ককে বসতে বলেছিল এবং বলেছিল তার সাথে কথা বলতে, কারণ সি লুকিং at the stranger the astrologer sensed him a possible client. The astrologer was relieved of a great load. অ্যাস্ট্রোলজার তার মনে যে বোঝা ছিল তার থেকে স্বস্তি পেল, কারণটা কি, দ্য অ্যাস্ট্রোলজার কেম টু নো দ্য ম্যান হুম হি থট হি হ্যাড কিল্ড ইজ অ্যালাইভ, কারণ সে ভেবেছিল সেই লোকটা মারা গেছে, গুরু নয়, সে বেঁচে আছে। এবার আমরা আসছি রিঅ্যারেঞ্জমেন্ট, মানে সাজিয়ে লিখতে হবে। তাহলে এই যে লাইনগুলো আছে আগে দেখে নিই আমরা, কি লাইন আছে, আমি আঙুল দিয়ে দেখালাম। তাহলে এই 4টে লাইনের মধ্যে প্রথমটাকে
4 নম্বর, অ্যাস্ট্রোলজার স্ট্যাব এ ফেলো ভিলেজার। পরেরটা 2, অ্যাস্ট্রোলজার ran away from home। নম্বর 3-এরটা তিনি হবে, অ্যাস্ট্রোলজার সেটেল অন এ নিউ টাউন। আর 4 নম্বরটা, অ্যাস্ট্রোলজার ম্যারিড আ সিম্পল ওম্যান। গল্প যদি আমরা ভালো করে রিডিং না পারি তাহলে কিন্তু রিজন, অ্যাসারশন, রিয়ারেঞ্জমেন্ট কিন্তু ভালো করে পারবো না। তাই তোমরা কিন্তু অবশ্যই ভালো করে গল্প রিডিং পারো। পরেরটা দেখি আমরা রিয়ারেঞ্জের লাইনটা দেখে নাও। লাইনটা দেখলাম, লাইনটা দেখলাম, লাইনটা দেখলাম। তাহলে প্রথম কোনটা? 2-এরটা। Once a knife had passed through Guru Nayak's chest। পরেরটা, Guru Nayak was pushed into a well nearby in the field। পরেরটা, Guru Nayak was saved by unknown passerby। তারপর 3-এরটা, he was going now then to look for his enemy। এবার আমরা আসছি ট্রু ফলসে। কি লেখা আছে, কোনটা ট্রু তোমাকে সেটাই বলতে হবে। Punctually in the morning, astrologer started his business। False। The astrologer sat under an age-old banyan tree। False। The town hall park was remarkable place of the town। True। The marketplace was enlightened by municipal light। এটা false। উত্তর কোনটা? C-এরটা। The astrologer was very simple and foolish by nature। এটা false। He recognized Guru Nayak but did not reveal his own identity to him। এটা true। He ran away from his home with a plan, earning fame and money। এটা হচ্ছে false। He was stranger to the movement of stars and planets। এটা হচ্ছে true। তাহলে অ্যান্সারটা কোনটা হচ্ছে আমাদের? এটা হচ্ছে ডি। দেখো 2 and 4 আর ট্রু। চুজ ফলস স্টেটমেন্ট, শুধু ফলসটাই বার করতে হবে। অ্যাস্ট্রোলজার forehead was replaced with sacred ash and vermilion। True। Astrologer owned a sapphire colored turban around his head। এটা হচ্ছে কি false। Astrologer eyes sparkle with sharp abnormal gleam। এটা হচ্ছে true। Astrologer dark whisker stream down his cheek। এটা true। তাহলে একটাই false, এটা হচ্ছে C-এরটা। নেক্সট, astrologer wife was full aware of husband's crime। এটা হচ্ছে কি false। Astrologer wife was overjoyed counting the money। True। Astrologer wife intended to buy ornament with money। False। Astrologer wife was waiting at the door husband's return। True। তাহলে কোন দুটো false হলো? 1-এরটা আর 3-এরটা। তাহলে C-এরটা। এবার বলছে ট্রু ফলস সবগুলো বলতে হবে। Astrologer attracted his client with his mesmerizing tricks and magic। এটা হচ্ছে false। The vendor groundnut gave his product different fancy name। True। The seller of stolen bicycle shouted the most। False। The auctioneer of cheap clothes created enough din। এটা হচ্ছে true। অ্যান্সার কোনটা? A। Guru Nayak bared his chest, showed the scar to the astrologer। True। Guru Nayak forced the astrologer to accept his challenge। এটা হচ্ছে true। Guru Nayak recognized the astrologer as his enemy and forgave him। False। Before departing, Guru Nayak paid 12.5 annas to the astrologer। এটা হচ্ছে কি ট্রু। কোনটা হবে? C-এরটা। দেখো কেস স্টাডি অ্যান্ড বেস্ট MCQ। আগে আমি লাইনটা পড়ি। কেসের টু ক্রাউন দ্য এফেক্ট হি উড স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। লাইনটা দেবে, তার ভিত্তিতে কোশ্চেন দেবে। ওয়াই ডিড অ্যাস্ট্রোলজার উইন আ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ। কেন পড়তো সে ওই কিনা অরেঞ্জ কালারের কিনা পাগড়িটা? এটা হচ্ছে বি। He wanted to add on the environment mystic and
otherworldly. Case 2. Line. A vendor of fried groundnut who gave his wares a fancy name. Why did the seller of groundnut give his fancy name? এটা হচ্ছে গিয়ে উত্তর কোনটা, কেন দিত? ডি, the seller wanted to attract customer. Has never opened his mouth till the other had spoken at least 10 minutes. সে মুখ খুলতো না যতক্ষণ না 10 মিনিট সময় যেত। কারণটা কি? ওই 10 মিনিটে সে অনেক উত্তর খুঁজে নিত। This 10 minutes provided him enough stuff or information for a dozen answer and advices. তোমাদের ডায়াগ্রাম বেশ দেয়। Complete the diagram. A dozen cowrie cells, an obscure mystic chart, professional equipment of the astrologer. তাহলে এখানটায় কি বসবে? এটা ছিল a square piece of cloth, যার মধ্যে বিভিন্ন লেখা ছিল। Next, sellers of stolen hardware and junk, medicine seller, vendor with fried groundnut, magician, shops and trades all along the way. এখানটা কি হবে? অকশনার অফ চিপ ক্লোথ, কারণ এরাই ছিল ওই জায়গাটা ঘিরে। কোনটা উত্তর? অকশনার অফ চিপ ক্লোথ। পুরো যে আমরা গল্পটা অ্যাস্ট্রোলজার দিয়ে তার এমসিকিউ তোমায় দেখিয়ে দিলাম, তোমরা পুরোটা কিন্তু খাতায় লিখে নেবে। আমি কিন্তু বলছি পরীক্ষায় তোমাদের কিন্তু এখান থেকে কমন আসবে, এবং যে এক্সাম সেটটা আছে ওটাও তোমরা সলভ করে নিও। আমি দরকার তোমরা কমেন্ট লিখবে, নিশ্চয়ই অ্যান্সার পাঠিয়ে দেবো। ওরও অ্যান্সার আমার কাছে রেডি করা আছে, তোমরা আগে সলভ করে নাও। আর আমার আগের ভিডিওতে কিন্তু সব প্রত্যেকটা কবিতা সব দেওয়া আছে লিঙ্কে, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা কবিতার যে এমসিকিউ দেওয়া আছে স্কিপ না করে কিন্তু পুরোটা দেখে নিও এবং এক্সাম সেটটা সলভ করে নিও। তোমরা যখন পরীক্ষায় বসবে আমার কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে স্যার আপনি যা যা দিয়েছেন এমসিকিউ তার মধ্যেই এসছে। তা তোমরা আমার এই চ্যানেলটাকে এভাবেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু এরকম নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। নমস্কার।